শীতের দিন মানেই হচ্ছে বেশি, বেশি হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি খাওয়া। তো আজকে হচ্ছে আমার শখের রান্নাঘরে হাঁসের মাংস সাথে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করতেছি। তো হাঁসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ সবকিছু। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। হাঁসের মাংসের মধ্যে একটুখানি মশলার পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। হাঁসের মধ্যে কিন্তু এক্সট্রা একটুখানি গন্ধ থাকে, তো ওই গন্ধটা একটু বেশি মশলা দিয়ে রান্না করলে হচ্ছে খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই লবঙ্গ আর হচ্ছে কালো গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যখন হাঁস রান্না করবেন তখন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে হাঁসের মাংসটাকে দিয়ে এখন অনেকটা সময় নিয়ে শুধু কষিয়ে নেব। তারপর হচ্ছে এখানে গরম পানি ব্যবহার করব। তো আমার শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এদিকে চাল আর ডালটাকে রেডি করে নিয়েছি। এখানে পোলাওর চাউল নিয়েছি আর হচ্ছে মসুরের ডাউল নিয়েছি। চালের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ডাল নিয়েছি। তো এদিকে আমি আবারও ঢাকনাটা খুলে হাঁসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটাকে। শীতের দিন কিন্তু হাঁসের মাংস আর খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আর পোলাওর থেকে খিচুড়িটা একটু বেশি প্রিয় আমাদের ফ্যামিলির। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অল্প পরিমাণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মশলা। এখন পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে হচ্ছে হাত দিয়ে মেখে নেব। এই হাতে মাখানো খিচুড়িটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম একদম ড্যাক ভর্তি করে পানি, ঠিক যতটা পরিমাণ পানি লাগবে ততটা পরিমাণ। এদিকে আবার আমি তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এক চুলায় হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে খিচুড়িটাকে রান্না করছি। তো জোর চুলায় রান্না কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো হাঁসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, অবশ্যই আপনারা গরম পানি দিয়ে রান্নাটা করবেন। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে দিয়ে দেবো পোলাও পাতা। এই দুইটা জিনিস লাস্টে দিয়ে দিলে খিচুড়িটার গন্ধে পুরো বাড়ি মোমো করে আর খেতে অসম্ভব ভালো লাগে। আমি খিচুড়িটা এরকম করে একটু ঘন ঘন করে রান্না করি। একটু ভারী, ভারী করে রান্না করলে কি হয়, মানে খিচুড়ি থেকে আর পরবর্তীতে পানি ছেড়ে দেয় না। অনেকটা সময় নিয়ে খিচুড়িটাকে আমি লম্বা সময় নিয়ে হচ্ছে অনেকটা সময় নেড়ে চেড়ে তারপর হচ্ছে খিচুড়িটাকে অনেকটাই ঘন করে নিই। আর হাঁসের মাংসটা ওইদিকে হয়ে যাচ্ছে, কিছুটা গরম মশলা দিয়ে আমি হচ্ছে হাঁসের মাংসটাকে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খেতেও অসম্ভব ভালো লেগেছিল। শীতের দিন গরম গরম খিচুড়ি সাথে হাঁসের মাংস, মানে এর স্বাদের কোনো তুলনা হয় না। একদম ভুনা ভুনা করে রান্না করেছি তরকারিটা। শখের রান্নাঘরটি এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।